আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার জন্য একটি অন্তঃকরণ দিয়েছেন, শ্রবণ করার জন্য শ্রবণ শক্তি দিয়েছেন, দর্শন করার জন্য দর্শন শক্তি দিয়েছেন, চিন্তা করার জন্য চিন্তা শক্তি দিয়েছেন। জোরে বলুন ঠিক কিনা? কথা বলার জন্য বাক শক্তি দিয়েছেন, চলার জন্য আমার আপনার দুইটা পাও দিয়েছেন যেন আমরা চলতে পারি। এতগুলি বিষয় ছাড়াও আরো অনেক কিছু আমাদেরকে দান করেছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন আল্লাহ তাআলার গোলামি করার জন্য। জোরে বলুন কি দেওয়ার জন্য? আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ এতগুলি দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এইগুলি দিয়ে যখন আপনি আল্লাহ তাআলার পক্ষে কাজ করবেন না, আল্লাহ তাআলার বিপক্ষে কাজ করবেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কিন্তু আপনার বিরুদ্ধে অ্যাকশন নেবেন। যেহেতু আপনাকে এত কিছু দান করলেন, আপনি আল্লাহ তাআলার কথা মানছেন না, এজন্য আল্লাহ তাআলা আপনার বিরুদ্ধে অ্যাকশন নেবে। দেখবেন যারা দেশের সেনাবাহিনী, যারা দেশের বিজিবি, যারা দেশের পুলিশ বাহিনী, এই প্রত্যেকটা সেক্টরের বাহিনীদেরকে প্রথম পর্যায়ে একটা ট্রেনিং করানো হয়। জোরে বলুন কি করানো হয়? প্রথম পর্যায়ে একটা ট্রেনিং করানোর পরে ট্রেনিং প্রাপ্ত সৈনিকদেরকে বড় একটা হাতিয়ার দিয়ে দেন সরকার। জোরে বলুন কি দিয়ে দেন? একটা হাতিয়ার দিয়ে দেন। এই হাতিয়ারটা চলবে সরকারের নির্দেশে। কার নির্দেশে? প্রশাসন ইচ্ছে করলে এটাকে চালাতে পারবেন না, ইচ্ছে করলে যাত্রার দিকে তাক করতে পারবেন না, যেখানে সেখানে এটাকে ব্যবহার করতে পারবেন না। এটাকে চালানোর জন্য একটা নিয়ম নীতি বেঁধে দেওয়া আছে। যখন এই নিয়ম নীতি ভঙ্গ করে যারা এলোমেলো ভাবে ফায়ার শুরু করবে, ব্রাশ ফায়ার করবে, এখানে সেখানে মেরে ধানের বস্তার মতো ভ্যান সাজাবে, এইগুলি করলে পরবর্তীতে তাদের কোনো রেহাই থাকবে না। জোরে বলুন ঠিক কিনা? আমরা দেখেছি এই বাংলার জমিনে সরকারের দেওয়া অস্ত্র নিয়ে অবৈধভাবে এই দেশের মানুষকে যখন প্রশাসন হত্যা করেছে, বুক ঝাঁঝরা করে দিয়েছে, হাত থেকে শরীরকে আলাদা করে দিয়েছে, শরীর থেকে হাতকে আলাদা করে দিয়েছে, চক্ষু উঠায় নিয়েছে, এরপরে পাও ভেঙে দিয়েছে, মাথা এলোমেলো করে দিয়েছে। এমন কাজ যারা করেছে ইতিমধ্যেই কিছু না কিছু ঝামেলায় তারা পড়ে গেছে। জোরে বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এইটা যেমন পানির মতো করে বুঝলেন, যেই ট্রেনিং, যেই অস্ত্র, যেই কাজের জন্য দেওয়া হয়, ওই কাজ যদি সময় মতো আদায় না হয়, জাগা মতো আদায় না হয়, তাহলে তার খেসারত দেওয়া লাগে। জোরে বলুন কি দেওয়া লাগে? তার খেসারত দেওয়া লাগে, তার শাস্তি ভোগ করা লাগে। এই দুনিয়ার ময়দানে আপনি উল্টা পাল্টা চলার কারণে, দুনিয়ার নিয়ম ভঙ্গ করার কারণে আপনাকে যদি শাস্তি পাইতে হয়, তাহলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এত কিছু আপনাকে দান করেছেন, এগুলি সব মহান আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক চালানোর জন্য। আরেকটু জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক আপনার মেধা চলবে, আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক আপনার বাক শক্তি চলবে, আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক আপনার দর্শন শক্তি চলবে, আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক আপনার শ্রবণ শক্তি চলবে, আপনার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সবটা চলবে।
এত কিছু আল্লাহ তাআলা দান করেছেন। যখন আপনি এইগুলিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ মোতাবেক চালাবেন না, আপনার ইচ্ছে মতো চালাবেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই বান্দাকে ঠান্ডা করার মতো, শায়েস্তা করার মতো হাতিয়ার আছে না নাই? আল্লাহ তাআলার কাছে সে হাতিয়ার আছে। অপারেটর ভাই টানছে, শুধু টানছে, অল্প কথায় হাফ লেগে যাচ্ছে, খেয়াল করেন তো। আমার বন্ধুগণ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতু তাহার 124, 25 এবং 26 নম্বর আয়াত, তিনটা আয়াত তেলাওয়াত করেছি। এই তিনটা আয়াতের উপরে কম বেশি কথা বলার জন্য চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই তিন আয়াতের উপরে কথা বলে ব্যাখ্যা বিশ্লেষণ করে আপনাদেরকে বোঝাইতে পারে তৌফিক দেন। সকলে বলুন আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আপনারা কি রাগ করছেন? রাগ করলে দোয়া করে দেব। আর যদি বুঝতে চান, দেখবেন অনেক সময় শিক্ষক যে ছাত্রকে বেশি ভালোবাসেন, যদি ও একটু এলোমেলো করে, ঠিক মতো ক্লাসে আসতে চায় না, বা ক্লাসে আসলে মনোযোগ দেয় না, উস্তাদের কথা ঠিক মতো শোনে না, উস্তাদ মহব্বত করলেও একটু পিটায় না? পিটায় না? আপনারা কি পিটানি খাইছেন? অনেকেই পিটানি খাইছেন। আসলে উস্তাদ এমন একটা জিনিস, উস্তাদের হাতের পিটানি খায়নি এমন খুব কম লোকে আছে, ঠিক কিনা? উস্তাদের বেতের আঘাতের মধ্যে চরম বরকত আছে, বলেন সুবহানাল্লাহ। উস্তাদের বেতের আঘাতের ভিতরে মানুষের ভাগ্য খুলে যায়। কি খুলে যায়? বর্তমান যুগে তো উস্তাদের হাতকে বেঁধে দেওয়া আছে। ছাত্রদেরকে কোনো রকম পিটাইতে পারবেন না, কোনো রকমের চোখ রাঙ্গানো দেখাতে পারবেন না, ধমক দিতে পারবেন না। আর এই সুযোগে ছাত্রছাত্রীরাও জানে যে স্যার তো আমাদেরকে মারবে না, হুজুর তো আমাদেরকে মারবে না, ইচ্ছে মতো উল্টা পাল্টা চলে, ঠিক কিনা? এই জন্য 4 হুজুর বলছেন 4 মোবাইল চলে। এই তো অবস্থা। এই জন্য শাসনটা থাকতে হবে, শাসনটা উঠায় দিলে হবে না। আমাদের মুরব্বী আকরামদের গল্পের মধ্যে শুনেছি, আগে কোনো নকল চলতো না। স্কুল 5 মাইল 10 মাইল দূরে ছিল, ওনারা হাঁটতে হাঁটতে গিয়ে সেখানে ক্লাস করেছেন। আর তখন পিটানো হতো গরু চোর যেভাবে পিটানি খায়। একদিন ক্লাস কামাই করলে, ক্লাসের পড়া অমান্য করলে এমন পিটানো পিটাইতেন। আর সেই পিটানের মধ্যে এত বরকত ছিল, এসএসসি পাস করে ওনারা যেই জ্ঞান অর্জন করেছিলেন, আজকে এমএ পাস করেও সেই জ্ঞান পাচ্ছে না। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য উস্তাদদেরকে সম্মান দিতে হবে এবং উস্তাদদেরকে স্বাধীনতাও দিতে হবে। তা না হলে জাতি নকলের দিকে 10 ধাপ এগিয়ে যাবে আর জ্ঞানের দিকে 10 ধাপ পিছায়ে যাবে, ঠিক কিনা? তো যে কথাটি বলতেছিলাম, আমাদেরকে বুঝে নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতু তাহার মধ্যে বলেছেন, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى। আল্লাহু আকবার। তাম পৃথিবীর সমস্ত মানুষকে নিয়ে আল্লাহ তাআলা বয়ান করেছেন। শুধুমাত্র বাংলাদেশকে নয়, শুধুমাত্র পাক ভারত নয়, শুধুমাত্র পাকিস্তান নয়, সৌদি আরব নয়, আমেরিকা নয়, ইউরোপ নয়, এশিয়া নয়, আফ্রিকা নয়, তাম পৃথিবীর সকল মানুষকে নিয়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই বয়ানটা করেছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ।
কোরআন কারীমের মধ্যে দুই ধরনের বয়ান আছে। জোরে বলুন কয় ধরনের? দুই ধরনের বয়ান আছে। একটা বয়ান হলো বিধর্মীদের জন্য, আর একটা বয়ান হলো মুসলমানদের জন্য। আবার মুসলমানদের বয়ানের মধ্যে দুই ধরনের বয়ান আছে। জোরে বলুন কয় ধরনের? মুসলমানদের একটা বয়ানের মধ্যে দুই রকমের বয়ান আছে। একটা হলো গরম বয়ান, আর একটা হলো নরম বয়ান। আপনারা কি গরম বয়ান শুনবেন না নরম বয়ান? নরম শুনবেন, গরম শুনবেন না? বিগত 15 বছর ধরে তো আপনারা নরম বয়ান শুনতে শুনতে এমন অবস্থা হয়ে গেছে, গরম বয়ান আপনাদের কাছে আর ভালো লাগে না। জোরে বলুন ঠিক কিনা? দেখবেন যেই পোল্ট্রি মুরগিগুলি ফার্মের মধ্যে ওরা ছোট্ট থেকে বড় হয়, এই মুরগিগুলি যদি ছেড়ে দেন দেশি মুরগির মতো দৌড়াতে পারে না, ঠিক কিনা? দেশি মুরগির মতো দৌড়াতে পারে না, কারণ ওরা ওই ফার্মের মধ্যে বড় হয়েছে। ওর মধ্যে খাদ্য খাবার, ওর মধ্যে ওদের ঘুমানো, ওর মধ্যে ওদের থাকা। এই জন্য বাহিরের খোঁজখবর তেমন ওদের কাছে থাকে না। আর দেশি মুরগির মতো ঝড় জঙ্গলে দৌড়াতেও পারে না। দেখবেন ওই মুরগি যখন ছেড়ে দেবেন সহজেই কুত্তা তাকে হামলা করতে পারে, সহজেই শিয়ালে তাকে হামলা করতে পারে। ও নিজেকে হেফাজত করার মতো সক্ষমতা রাখে না। জোরে বলুন ঠিক কিনা? আর দেখবেন দেশি মুরগি ঝড় জঙ্গল থেকে যদি কোনো সময় শিয়ালে হামলা করে, ও একটা লাফ দেবে, এমন দৌড় দেবে, শিয়াল যদি ঝাপাইতে ঝাপাইতে কাছাকাছি হয়ে পড়ে তখন দুই পাখনা মিলে চিল পাখির মতো ঈগলের মতো উড়াল দেয়। জোরে বলুন ঠিক কিনা? তারপরও শিয়ালের কাছে আত্মসমর্পণ করতে রাজি নয়, ঠিক কিনা? তাহলে শুধুমাত্র পোল্ট্রি মুরগির মতো যদি নরম হয়ে যান, তাহলে মাঝে মধ্যে শিয়ালের মতো যদি কোনো হিংস্র প্রাণী আপনার উপরে আক্রমণ করে, আপনি নিজেকে হেফাজত করতে পারবেন না, নিজেকে আপনি বাঁচাইতে পারবেন না, নিজেকে আপনি ধ্বংসের রাস্তায় ঠেলে যেতে বাধ্য হবেন। এজন্য মাঝে মধ্যে গরম আলোচনা শোনার প্রয়োজন আছে না নাই? আরেকটু জোরে বলুন, মাঝে মধ্যে গরম আলোচনা শোনার প্রয়োজন আছে না নাই? সব জায়গায় দরকার আছে। দেখবেন যখন বেগুন গাছে সেচ দেওয়া হয় তখন পানি থাকে ঠান্ডা। কি থাকে? ঠান্ডা পানি দিয়ে সেচ দেওয়া হয়। কারণ বেগুন গাছে যদি আপনি ফুটানো পানি দিয়ে সেচ দেন, বেগুন গাছের হায়াত শেষ হয়ে একদিনের মধ্যেই বেগুন গাছ ইন্তেকাল করবে। জোরে বলুন ঠিক কিনা? মালিক তখন ভুঁইয়ের জমিনের আইলে যাবেন, যাওয়ার পরে দেখবেন বেগুন গাছগুলি সবাই ঝিমিয়ে পড়েছে। মালিক ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বে। আরেকটু জোরে বলুন ঠিক কিনা? মনে মনে চিন্তা করতেছেন, এতদিন জানতাম মানুষ মরে গেলে ইন্না লিল্লাহি পড়ে, এখন শুনলাম বেগুন গাছ মরে গেলেও ইন্না লিল্লাহ পড়তে হয়। এ ওয়াজ তো শুনতাম না, এ ওয়াজ তো জানতাম না। আমার বন্ধুরা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা শুধু মানুষ মরার দোয়া নয়, এটা হলো বিপদের দোয়া। এটা কি দোয়া? জোরে বলুন তো কিসের দোয়া? এটা হলো বিপদের দোয়া। আপনার 1 বিঘা জমিনে যদি বেগুন গাছগুলি ফুটানো পানি দিয়ে সেচ দেওয়ার কারণে সব গাছগুলি ঝিমায়ে পড়ে, তাহলে আপনার একটা বিপদ হবে নাকি আপনার লাভ হবে? বিপদ হবে। তাহলে সেখানে আপনার ইন্না লিল্লাহ পড়া যাবে না? যাবে না। আপনার গোয়ালের মধ্যে গরু আছে, গরুগুলি কোনো কারণে একবারে সব ইন্তেকাল করেছে, সেটা আপনার জন্য বিপদ না ভালো? যারা বলছেন না ওদের জন্য ভালো, বলেন গরুগুলি সব যদি একবারে মরে যায় তাহলে বিপদ না ভালো? চরম বিপদ। সেখানে আপনি ইন্না লিল্লাহি পড়তে পারেন। আপনি মাঠে গেছেন, বাজারে গেছেন, চাকুরিতে গেছেন, বিদেশে গেছেন, শুনতে পারলেন আপনার ছোট্ট ছেলেটা ইন্তেকাল করেছেন, তখন আপনার বিপদ না ভালো?
তাহলে সেখানেও আপনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে পারেন। আরেকটু জোরে বলুন ঠিক কিনা? তাহলে ঠান্ডা পানির প্রয়োজন আছে। আবার ওই বেগুন যখন আপনি জমিন থেকে ফসল থেকে উঠায়া রান্নাঘরে বিবির কাছে পৌঁছায় দিবেন, এখন যদি বিবি মনে করেন সারা জীবন যেহেতু ঠান্ডা পানি দিয়ে একে লালন পালন করা হয়েছে, ঠান্ডা পানি দিয়ে একে বাঁচানো হয়েছে, এখন গরম পানি দিলে এর উপরে জুলুম হবে, এই জন্য যদি ঠান্ডা পানি দিয়ে ভিজায় রাখে 2 ঘন্টা কেন 5 ঘন্টা ভেজায় রাখলেও বেগুন আর কখনোই তরকারি হবে না, ঠিক না? তাহলে রান্নাঘরে গিয়ে ওই ঠান্ডা ওয়াশ করলে হবে না, ওখানে ঠিকই ফুটানো পানি দিয়ে ওয়াশ করতে হবে। তা না হলে আলু আর তরকারি হবে না, ঝাল মশলা গুলি আর পানির সাথে মিশ্রণ হবে না, আর আদা গুলি হলুদ গুলি আর বেগুনের অন্তঃকরণের মধ্যে ঢুকবে না, বেগুনের শিরাই শিরাই ঢুকবে না, বেগুনকে সিদ্ধ করতে পারবে না। বেগুনকে সিদ্ধ করার জন্য মালিকের অনুকূলে আনার জন্য একটা গরম হিট দেওয়া লাগবে, পানিকে ফোটানো লাগবে। আরেকটু জোরে বলুন ঠিক কিনা? তাহলে এক জায়গায় নরমের প্রয়োজন, আর এক জায়গায় গরমের প্রয়োজন। নরম এরম গরম সবটাই আমাদের প্রয়োজন আছে না নাই? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে মুসলমানদের জন্য 2 রকমের আলোচনা করেছেন। জোরে বলুন কয় রকম? আর জোরে কয় রকম? 2 রকম আলোচনা করেছেন। একটা হলো জিহাদের আলোচনা করেছেন। জিহাদের আলোচনাগুলি হলো গরম। এই গরম ওয়াশ করলে শরীরের মধ্যে হিট পয়দা হয়, শরীরের মধ্যে চরমপরম জিহাদি তামান্না তৈরি হয়। মুসলমানেরা মুসলমানদের স্থানে থাকার জন্য, মুসলমানদের ঐতিহ্য ধরে রাখার মতো সক্ষমতা তৈরি হয়। এটা হলো জিহাদি আলোচনা। এটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে করেছেন। আবার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু নরম আলোচনাও করেছেন। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বান্দাদের জন্য বলেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দাওকান ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যারা আমার কোরআনের নসিহত শুনে, আমার কোরআনের বক্তব্য শুনে যারা মুখ ফিরায় নেয়, যারা এটাকে অ্যাবাউট করে চলে, যারা এটাকে গ্রাহ্য করে না, গুরুত্ব দেয় না, মুখ ফিরে চলে যায়, এটাকে তেমন খুব একটা গুরুত্বপূর্ণ কিছু মনে করা, এড়িয়ে চলে যায়, এরকম দুনিয়াবাসী যায় না। এই মুহূর্তে আপনি প্রমাণ করেন এই এলাকার মধ্যে মাত্র কি এই কয়জন লোক বাস করে নাকি? অনেক লোক বাস করে, কিন্তু এই মুসলমানদের মধ্যে অনেকেই কিন্তু এখন এড়িয়ে যাচ্ছেন। কোরআনুল কারীমের এই দাওয়াত তিনার অন্তঃকরণের মধ্যে পৌঁছায় গেছে, তার শ্রবণ শক্তির মধ্যে পৌঁছায় গেছে। কোরআনুল কারীমের আলোচনা হবে কুষ্টিয়া থেকে মাওলানা সগীর আহমেদ এসে এখানে কোরআনুল কারীমের কথা বলবেন। এজন্য আপনাদের মাধ্যমে এলাকাবাসীকে জানানো হয়েছে, মাইকে প্রচার দেওয়া হয়েছে, পোস্টারিং করা হয়েছে, এরপরে চায়ের দোকানে আলাপ আলোচনা হয়েছে, রাস্তাঘাটে আলাপ আলোচনা হয়েছে। কোরআনুল কারীমের মাহফিল হবে। এতবার দাওয়াত পেয়েছে, দফায় দফায় এই কথাটা শুনেছে, কিন্তু শোনার পরেও এক শ্রেণী মুসলমান কোরআনুল কারীমের এই সেক্টরে আসে নাই। জোরে বলুন ঠিক কিনা? কোরআনুল কারীমকে তারা গুরুত্ব দেয় নাই। অথচ যদি এখানে কোনো গানের মঞ্চ করা হতো, জোরে বলুন কি করা হতো?
গানের মঞ্চ করা হতো, আর এই দেশের বড় বড় যে শিল্পী আছে তাদেরকে আনা হতো, যারা গান দিয়ে জনগণকে পাগল করে নেয়, যারা গানের ভক্ত তাদের খাওয়া বন্ধ করে দেয়, ঘুম বন্ধ করে দেয়। আরেকটু জোরে বলেন ঠিক কিনা? ওই সমস্ত শিল্পীদের এনে যদি এখানে দাঁড় করানো হতো, তাহলে যারা আজকের কোরআনুল কারীমের দাওয়াত পেয়েও আসে নাই, ওই সমস্ত লোকদেরকেই আজকের প্রথম কাতারে পাওয়া যাইতো। জোরে বলুন ঠিক কিনা? অথচ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াবাসীর জন্য যা কিছু দিয়েছেন, যা কিছু করেছেন, যা কিছু করবেন, সব দুনিয়াবাসীর কল্যাণের জন্য, সব দুনিয়াবাসীর ভালাইয়ের জন্য। দুনিয়াবাসী কিন্তু সব ভালাইগুলি গ্রহণ করেছেন, কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ পালন করছেন না। এজন্য মহান আল্লাহ তাআলা একটা আলটিমেটাম দিয়েছেন। জোরে বলুন, কি দিয়েছেন? একটা আলটিমেটাম দিয়েছেন, যারা মুখ ফেরায় নেবে, কোরআনুল কারীমের দাওয়াত পেয়ে মুখ ফিরায় আনিবা, কোরআনুল কারীমের দাওয়াত পেয়ে ওই মাহফিলের স্থানে যাবে না, কোরআনুল কারীমকে বুঝে নিবে না, আলেম উলামাগণের সহবতে যাবে না, আলেম উলামাগণের কাছ থেকে কোরআন বুঝবে না, আলেমদেরকে বেইজ্জতি করবে, আলেমদেরকে চরম পরম ভাবে নির্যাতন নিপীড়ন করবে। আলেমেরা কোরআনের কথা বলার অপরাধে, দ্বীনের কথা বলার অপরাধে আলেমদের উপরে চরম পরম নির্যাতন নিপীড়ন নিষ্পেষণ চালাবে, অন্যায় অত্যাচার অনাচার অবিচার চালাবে। তাহলে কি হবে? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট একটা আয়াতের মধ্যে সব বলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বিরক্ত হচ্ছেন? আলোচনা চলবে। আমার বন্ধুগণ, আপনারা দেখেছেন এই দুনিয়ার মধ্যে অনেক আলেম ওলামাগণকে সত্য কথা বলার অপরাধে তাদেরকে চরম পরম নির্যাতন নিপীড়ন করা হয়েছে, চরম পরম নিষ্পেষণ করা হয়েছে, তাদেরকে জমিন থেকে বিদায় করা হয়েছে, দেশ থেকে তাদেরকে বের করে দেওয়া হয়েছে, এমনকি জেলখানার মধ্যে বছরের পর বছর ধরে আটকে রেখে ওজুর পানি দেওয়া হয় নাই, এরপরে নামাজ পড়তে দেওয়া হয় নাই। আর আযানের ধ্বনি যেন কানে না শুনতে পারে, এই জন্য আযানের সময় এই কয়েদিদের রুমের মধ্যে তারা বড় বাজনা দিয়েছে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর একজন বান্দা বললেন, হুজুর, আয়না ঘরের মধ্যে আমাকে রাখা হয়েছিল, আর নামাজের পানি দেওয়া হতো না, অর্থাৎ ওজুর পানি দেওয়া হতো না। আযান শুনে নামাজ পড়বো, কিন্তু আযানের সময় যখন হইতো তখন মিউজিক ছাড়তো। এই মিউজিক যখন বাজতো আমরা বাহিরের কোনো আওয়াজ শুনতে পাইতাম না। এখন কোন সময় চলতেছে বুঝতাম না, না ঘড়ি ছিল, না মোবাইল সাথে ছিল, সব সময় যেন রাতের অন্ধকার বুঝতাম। কখন দিন হয় আর কখন রাত হয়, কখন দিন আসে আর কখন রাত আসে, এটা বুঝতাম না, জানতে পারতাম না। তবে সময় সময় যখন মিউজিক ছাড়তো তখন আমরা বুঝতাম এখন কোন ওয়াক্তের জন্য আযানের সময় হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এইটা বুঝতাম, কিন্তু আমাদেরকে নামাজের পানি দেওয়া হতো না, আমাদেরকে খাবারের পানি দেওয়া হতো না, ঠিক মতো ওজুর পানি দেওয়া হতো না, আর চরম পরম নির্যাতন নিপীড়ন চালানো হতো। যদি এমনটি করা হয় তাহলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার বদলা কি দান করবেন? এই আয়াতের মধ্যে আছে, আপনাদেরকে আগে পরে বলবো, একটু জোরে বলুন ইনশাআল্লাহ। তবে আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, সেটা হলো যারা দ্বীন এবং দিনদারওয়ালার সাথে বেয়াদবি করেছে, দ্বীন এবং দিনদারওয়ালার সঙ্গে দুশ্মনী করেছে, তাদের পরিণাম ভালো হয় না। আপনি পিছায় যান, পূর্বের ইতিহাসটা দেখেন। হযরত মূসা আলাইহিস সালামের সময় ফিরাউন নামের একজন লোক ছিল, যেই লোকটা ওই দেশের বাচ্চা ছিল,
কিন্তু সে দ্বীনের উপরে চরম শত্রুতা করেছে এবং দিনদারের উপরেও শত্রুতা করেছে, অর্থাৎ আল্লাহর দ্বীনের উপরে চরম দুশমনি করেছে আর আল্লাহর নবীদের উপরেও চরম দুশমনি করেছে। জোরে বলুন ঠিক কিনা? হযরত মূসা আলাইহিস সালাম তিনি একজন আল্লাহ তাআলার নবী, তার সঙ্গে চরম দুশমনি করল। আর তিনি যা বলতেন তা মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা বাণী, সেটার উপরে দুশমনি করত। দুশমনি করার কারণে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিণতি এত খারাপ করে দিলেন, শেষ পর্যন্ত আল্লাহ তাআলা নীল নদের মধ্যে ডুবানি চুবানি দিয়ে তাকে জমিন থেকে বিদায় করে দিয়েছেন। আরেকটু জোরে বলুন ঠিক কিনা? আর একটা বিষয় হলো, যারা দ্বীন এবং দিনদারওয়ালার সঙ্গে শত্রুতা করে, ওরা যদি মুসলমানের ভূমিকা অর্থাৎ নামধারী মুসলমান হয়, মৃত্যুর সময় ওদের কালেমা নসিব হয় না, ওরা কালেমা পড়তে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জবান থেকে কালেমা কেড়ে নেন, কালেমা উঠায় নেন। কারণ সারা জীবন তুমি কালেমার বিরুদ্ধে চলেছ, কালেমার বিরুদ্ধে আইন পাস করেছ, কালেমার বিরুদ্ধে জনগণকে অর্থাৎ তোমার সারাদেরকে লেলিয়ে দিয়েছ, জনগণকে তোমার আয়ত্তে রাখার জন্য, তোমার নির্দেশ মানার জন্য বাধ্য করেছ। আল্লাহ পাক রব্বুল আলামিনের আইনকে মানতে দাও নাই। এই কারণে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর সময় তাদের কালেমা কেড়ে নেন, কালেমা পড়তে দেন না। বলেন সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালামের সময় ফিরআউন যখন ডুবানি চুবানি খাইতেছে, সে বুঝলো আমি আর বাঁচবো না, আমি এখন মারা যাব। এবার সে বলল, আমি মুসার আল্লাহর প্রতি ঈমান আনতেছি, লা ইলাহা পড়তে যাই। হযরত জিবরিল বললেন, না না, তুমি কালেমা পড়তে পারবা না, কালেমাকে তুমি পছন্দ করো নাই, কালেমাওয়ালাদের উপরে চরম পরম নির্যাতন নিপীড়ন চালাইছো, কালেমাওয়ালাদের উপরে তুমি চরম পরম নির্যাতন নিপীড়ন চালাইছো। এমনকি অনাগত ভবিষ্যতের জনগণ, অনাগতের ভবিষ্যতের আল্লাহর বান্দাগণ, তারা দুনিয়াতে এসে বা দুনিয়াতে আসার পরে আল্লাহ তাআলাকে মানবে, তোমাকে মানবে না। এইটা চিন্তা করে তুমি হাজার হাজার ছোট্ট ছোট্ট শিশু বাচ্চাদের পর্যন্ত হত্যা করেছো। আজকে তোমার কালেমা নয়, সে কালেমা পড়তে গেছে। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাদা মোটা ভর্তি করে নিয়ে তার ফিরআউনের মুখের মধ্যে ভরে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কালেমা পড়তে পারে নাই। এরপরে ফিরআউনের যুগের মানুষ আরেকজন, তার নাম ছিল কারুন, সারা জীবন ইসলামের দুশমনি করেছে, ইসলামওয়ালাদের দুশমনি করেছে, নবী রাসূলগণের বিরুদ্ধে চলেছে। মৃত্যুর সময় সে কালেমা পড়ার জন্য প্রস্তুত হলো। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কারুনকেও কালেমা পড়তে দেন নাই। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুনাফিকুনের শেষ প্রান্তে বলেছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين الله أكبر আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, তোমাদেরকে যা রিজিক দান করেছি তা তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো। এখানে তাফসীর কারকগণ এই রিজিকের অর্থ লিখেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যা দিয়েছেন, আপনার বাক শক্তি দিয়েছেন, আপনার ধন সম্পদ দিয়েছেন, আপনার শ্রবণ শক্তি দিয়েছেন, আপনার দর্শন শক্তি দিয়েছেন, আপনার চিন্তা শক্তি দিয়েছেন, আপনার চলার জন্য দুইটা পাও দিয়েছেন, আর ধন সম্পদ মালামাল যা কিছু দিয়েছেন সব মহান আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক বলেছেন। এর মধ্যে তুমি যদি আল্লাহর রাস্তায় এইগুলি ব্যয় না করো, বলে আমার তো কান দুইটা,
এগুলি আবার কিভাবে আল্লাহর রাস্তায় ভাগ করে দেব? এটা কি সম্ভব নাকি? আমার তো চক্ষু দুইটা, আমি কি চক্ষু উঠায় ভাগ করে দেব? আল্লাহর রাস্তায় কি ছেড়ে দেব নাকি? আমার তো চিন্তা শক্তি একটা, ব্রেন একটা, আমি কি ব্রেনটা বাহির করে আমি কি আল্লাহর রাস্তায় মসজিদে মাহফিলে কি দান করে দেব নাকি? আসলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে কি বোঝাতে চেয়েছেন? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বোঝাতে চেয়েছেন